আই অ্যাম ডান উইথ ইন্ডিয়ান ফুটবল। এই জন্মে আমি আর এই দলের খেলা দেখছি না। অন্তত যতদিন কল্যাণ চৌবে অ্যান্ড কোম্পানি এআইএফএফ চালাচ্ছে ততদিন তো নাই। লাস্ট ভিডিওতে বলেছিলাম এআইএফএফ হয়তো ফিফা এশিয়ান কাপ আর ব্রাজিলের এগেনস্টে ফ্রেন্ডলি খেলার জন্যে দুটো স্কোয়াড তৈরি করতে পারে, বাট এখন তারা ডিসাইড করেছে যে তারা এশিয়ান কাপ খেলবেই না। আগামী সেপ্টেম্বরে হওয়া ফিফা অর্গানাইজড ইনগোরাল এশিয়ান কাপ থেকে নিজেদের উইথড্র করে নিল ইন্ডিয়ান ফুটবল টিম। ইনস্টেড তারা কার্লোস আনসেলোত্তি আর ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলকে হারানোর দিকে ফোকাস করবে। এআইএফএফ ডেপুটি সেক্রেটারি পি সত্যনারায়ণা থার্সডে জানান, যেহেতু তারা ফিফা এশিয়ান কাপ আর ব্রাজিল ম্যাচ দুটো একসাথে খেলতে পারবে না, তাই তারা এশিয়ান কাপ থেকে সরে গেছে। আবারও মনে করাই, লাস্ট ইয়ার যখন আর্জেন্টিনার কেরালাতে আসার কথা ছিল, তখন এআইএফএফ হিউমিলিয়েশন থেকে বাঁচতে বলেছিল আমরা আর্জেন্টিনার এগেনস্টে খেলবো না। এক বছরের মধ্যে ইন্ডিয়া কি নরওয়ে হয়ে গেল যে তারা ভাবছে ব্রাজিলিয়ান ফুটবলিং হেরিটেজের এগেনস্টে তারা বিশাল কিছু করে দেবে। আবার এও শোনা যাচ্ছে যে এআইএফএফ নাকি প্ল্যান করছে কেবো ভার্ডে আর ইরানের মতো টিমগুলোর এগেনস্টে ফ্রেন্ডলি খেলার। বাট এদিকে তারা সিঙ্গাপুরকে হারাতে পারছে না, আর ফিফা এশিয়ান কাপে সিঙ্গাপুর থাইল্যান্ডের মতো অনেক চ্যালেঞ্জেস অপেক্ষা করছিল তাদের জন্যে। হয়তো কল্যাণ চৌবে ভাবছেন প্রত্যেকটা ম্যাচ হারার থেকে এক ম্যাচে 10 গোল খাওয়া অনেক বেটার। অ্যান্ড দিস ইজ ভিশন 47 ইজ অল অ্যাবাউট।